হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এই সিলেটে আবাদ করছেন আপনার এলাকারে, জানেন না আপনারা ইতিহাস? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তো সিলেটে এসেছেন বেশি, সবচেয়ে বেশি। এই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির হালাত মাঝে মধ্যে এমন হয়ে যেত যে নিজেকে ঠিক রাখতে পারতেন না। উজানির কুতুবুল আলম কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, যিনি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির পীর ভাই, পীর ভাই মানে দুজনের রশিদ আহমদ গঙ্গুহির খেলাফত প্রাপ্ত। একজন ভারতে বাড়ি, আরেকজনের বাড়ি বাংলাদেশ। বাংলাদেশের কোথায়? নোয়াখালী। কোথায় বলেন? কারি ইব্রাহিম রে চিনেন আপনারা? চিনেন না? হায় হায়, এত বড় আল্লাহর ওলি বাংলার জমিনে আর আসে নাই। আপনাকে শাহজালাল ইয়ামানি আছে, আছে না? আপনাকে সিলেটেই তো নাকি ওনারা আছে, কিন্তু ওনারা বাংলার মাটির সন্তান, ওনারা বিদেশ থেকে আসছেন, এই জন্য ওনাদেরকে ইয়ামানি বলা হয়। কিন্তু বাংলার মাটির সন্তান হইয়া এত বড় আল্লাহর ওলি কারি ইব্রাহিমের মতো বাংলার জমিনে আর আসে নাই। যেমন আপনাকে বলে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ এর নাম শুনছেন? ওনার নাম তো প্রসিদ্ধ, হাফিজ হুজুর। এই কারি সাহেব রহমতুল্লাহ এর পরে আসছে উনি। তো উনি বলে কুতুবুল আলম কারি ইব্রাহিম রহমতুল্লাহ এর নাম শুনলে বলে খালি কান্ত, চোখের পানি ছাড়তো। তো একজনে জিজ্ঞেস করে, হুজুর আপনি কারি ইব্রাহিম রহমতুল্লাহ এর নাম শুনে খালি কাঁদেন কেন? কয় রে, কারি ইব্রাহিম তো এই যুগের মানুষ না, সে তো আজকে থেকে 700-800 বছর আগের মানুষ। কিন্তু আল্লাহ ওই যুগে না পাঠাইয়া দয়া করে এই যুগে পাঠাইছে। কেমনে? উনি যেভাবে আল্লাহর জিকির করছে আর যেভাবে আল্লাহর ইবাদত করছে, এই যুগের কেউ এভাবে ইবাদত করেও না, ডাকেও না। আমরা ইতিহাসের পাতায় পড়ছি আজকে থেকে 700-800 বছর আগের মানুষ এভাবে মানুষকে ডাকতো, আল্লাহকে ডাকতো, এভাবে ইবাদত করতো। তো উনি তো 700-800 বছর আগের মানুষ, কিন্তু আল্লাহ দয়া করে ওনার এই যুগে পাঠাইছে। এই কারণে কিন্তু আমি হাফিজি হুজুরের বড় দুঃখ যে আমি হাফিজি কারি ইব্রাহিম রে পাই নাই, তার সোহবত পাই নাই, এই কারণে আমি কান্দি। বুঝতেছেন না আমার কথা আপনারা? আমরা তো হুসাইন আহমদ মাদানীর পরিচয় জানেন, কারি ইব্রাহিমের পরিচয় জানেন না। কারি ইব্রাহিম আল্লাহু আকবার এমন ভাবে আল্লাহ জিকির করতো, কেমনে জানেন? আমরা আমাদের আকাবেরদের মুখ থেকে শুনছি, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বলে আল্লাহরে, আল্লাহর নাম ডাকতেন, জপতেন এক শ্বাসে 1,00,000 বারের উপরে। এক শ্বাসে কতবার ডাকতো বলেন? 1,00,000 বারের উপরে। আচ্ছা কোন এটা কি এই জমানায় কারো দ্বারা সম্ভব? আমরাই ডাকতে গেলে দেখি মাঝে মধ্যে একসাথে যদি ডাকতে যাই, আমি আমার কথাই বলি, যদি মাঝে মধ্যে একটু চেষ্টা করে দেখি সর্বোচ্চ 600, 650, নয় একবারে 700 যায়, এরপর আর যায় না, দম বন্ধ হয়ে যায়, দম কি যায়। কিন্তু হেরা 1,00,000 বার কেমন ডাকছে? আমরা 1000ও যাইতে পারি না, 1,00,000। এবার চিন্তা করেন কেমন টাকা ডাকছে আল্লাহকে। ডাকতে 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 হাদিসে একরামায়াত আছে, যদিও জয়ীফ, দুর্বল, যে আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, এমন ভাবে আল্লাহর জিকির করো যেন দুনিয়ার মানুষ দেখলে বলে এই লোকটা আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। ঠিক না ভাই? আল্লাহু আকবার। উযকুরুল্লাহ শাহমাদ সে তুরে দাদ, উযকুরুল্লাহ শাহমাদ সে তুরে দাদ, अंधारा तशदीद मारा नूरे दादे चेकशदी नारा नूरे खुदा नूरे इबारा हिमरा साजो से तामी गिरिजात मिगिरिजात जिदहा अज जिदहा शबगिरी जद चुबर फरोजद जिया चुदर आयद नाम पाकंदर देहा ने पली दी मान दोने आदेहा
রে ভাই, আল্লামা রুমির কিছু শের আপনাদের সামনে পড়ছি। আল্লামা রুমি মুসনবির ভিতরে বলে, এমন ভাবে আল্লাহরে ডাকো কেমন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম নমরুদের আগুনে বইসা আল্লাহরে যেমনে ডাকছে এমনি। কোন কথা থেকে কোন দিকে যাই? কুতুবুল আলম কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে এমন ডাকা ডাকছে, ডাকতে ডাকতে আল্লাহ 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 আল্লাহ। আহা, উজানি কেউ জান নাই, আসেন কেউ গেছেন? আচ্ছা, তাহলে ইতিহাস শুনে। উজানিতে কারি সাহেব, উজানি বাড়ি না ওনার, ওনার উজানি হলো চাঁদপুরের একটা এলাকা, উজানি কচুয়া থানাধীন। ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ছিল না, এর এলাকা কচুয়া। ওনার মূল বাড়ি নোয়াখালী। নোয়াখালীর থেকে আইতে 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 খুব খেয়াল করেন, উনি একটা জঙ্গল খুঁজতেছিল। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কাছে হাত দিয়া 17 দিনে খেলাফত পাইছে। কয় দিনে? বায়াত হয়ে 17 দিনে খেলাফত দিছে, এজাজত দিছে, যাও তুমি বাংলাদেশে যাও।